কবিতা চর্চাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নতুন প্রজন্মকে কবিতা চর্চায় উৎসাহী করতে হবে। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে চলেছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার কবি মনতোষ আচার্য। শুধু নিজের লেখা নয়, কবিতাকে মানুষের জীবনের সঙ্গে জুড়ে দেওয়াই তার প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি গড়ে তুলেছেন ৮৩টি কবিতা আড্ডাখানা। ৪টি জেলার মাটিতে ৯টি জেলার কবিদের একত্রিত করে তৈরি করেছেন এক অনন্য কবিতা পাঠচক্র। কবিতা পাঠচক্র মূলত কবিতা চর্চার একটি মুক্ত বারান্দা। আমি এগরা শহরের মাটি থেকেই এই কাজটা শুরু করি 2014 সালে। 15 সালে মূলত সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত হয়। তারপরে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় 4টি জেলার মাটিতে এবং প্রায় 9টি জেলার কবি সাহিত্যিকদের নিয়ে এই কাজ করেছি। এখনো পর্যন্ত ৮৩টি কবিতার আড্ডা আমি সংগঠিত করেছি বিভিন্ন জায়গায়। এই চর্চার মধ্য দিয়ে মূলত নতুনদের কবিতা চর্চার প্রতি আগ্রহ গড়ে তোলা, কবিতার পাঠ পরিসরকে ঋদ্ধ করা, এটাই আমার কাজ। মনতোষ আচার্য পেশায় একজন শিক্ষক, এগরা জ্ঞানদীপ বিদ্যাপীঠের বাংলার শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি কবিতা তার জীবনের অঙ্গ হয়ে উঠেছে। ১৯৯২ সাল থেকে তিনি নিয়মিত কবিতা লিখে চলেছেন। ১৯৯৫ সালে তার প্রথম প্রকাশিত হয় কবিতা। এরপর ধীরে ধীরে সাহিত্য জগতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলেন তিনি। একে একে প্রকাশিত হয়েছে তার একাধিক কাব্যগ্রন্থ। জোনাকি গ্রাম, কান্না দোয়া, তন্ডুলদের স্বাদ তার উল্লেখযোগ্য সৃষ্টি। এখনও পর্যন্ত তার প্রকাশিত কবিতা বইয়ের সংখ্যা ৮টি। বাংলা সাহিত্যে তার অবদানের জন্য তিনি পেয়েছেন একাধিক সম্মান ও পুরস্কার। ২০১১ সালে পেয়েছেন রামকৃষ্ণ মিশন থেকে বিবেকানন্দ শিক্ষা পুরস্কার। ২০১৭ সালে অর্জন করেন কবি নিত্যানন্দ পুরস্কার। ২০১৮ সালে সৃজন সম্মান এবং ২০১৯ সালে পান সোপান সাহিত্য পুরস্কার। তবে পুরস্কার নয়, তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো নতুন প্রজন্মের মধ্যে কবিতার প্রতি আগ্রহ তৈরি করা। তিনি বিশ্বাস করেন কবিতা মানুষের মনন গড়ে তোলে এবং সমাজকে সংবেদনশীল করে। এই লক্ষ্যকে সামনে রেখে ২০১৪ সালে তিনি গড়ে তোলেন কবিতা পাঠচক্র। এরপর থেকে নিয়মিতভাবে বিভিন্ন জেলায় কবিতার আড্ডার আয়োজন করে চলেছেন তিনি। নতুন কবিদের সামনে নিয়ে আসা এবং তাদের উৎসাহ দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কবি মনতোষ আচার্য বলেন, নতুন প্রজন্মকে কবিতা সাহিত্যে আগ্রহী করতে হবে, তাদের মধ্যে সৃষ্টিশীলতার বীজ বপন করতে হবে। তবেই বাংলা কবিতা আরও সমৃদ্ধ হবে। তার এই প্রচেষ্টা নিঃসন্দেহ বাংলা সাহিত্যকে এক নতুন দিশা দেখাচ্ছে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।